আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কাস্টম হাউসে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেটাতে কিন্তু বর্তমানে আবেদন চলমান রয়েছে। এটা কিন্তু সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার। এখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থীরা আবেদন করতে পারবে। তো এই সার্কুলারের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে ইন্টারেস্টিং যে পদের নাম সেটা হচ্ছে সিপাহী নামে একটা পদ রয়েছে। এই যে সিপাহী, যেখানে শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। পুরুষদের ক্ষেত্রে মাত্র ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতা হইলেই কিন্তু আপনারা এই সিপাহী পদে আবেদন করতে পারবেন। এটা কিন্তু অনেকটাই ডিফেন্সের চাকুরির মতো, ডিফেন্সের মতো কাজ আরকি, ঠিক আছে? এছাড়াও আরো কিছু পদ রয়েছে এখানে, যেখানে আপনার অফিস সহায়ক রয়েছে। তো আপনারা এটাতেও আবেদন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি পাশে কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নেই। তো এই নিয়োগ সার্কুলারে এই ২ টা পদ ছাড়াও এখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে। তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা, পদের নাম। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে, একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনি জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আবেদন করতে চাইলে সে প্রসেসটা আমি আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ। আর আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন বা ভিডিওটা যদি আপনি নতুন দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়, সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি আমার এদের এই চ্যানেলেই পেয়ে যাবেন। এক কথায় বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আমরা এখানে প্রকাশ করে থাকি। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে অর্থ মন্ত্রণালয়ের প্রেক্ষিতে এই নিয়োগ সার্কুলারে বলা হয়েছে যে সরাসরি কোটায় জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদসমূহে শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিক অর্থাৎ বাংলাদেশের যে কোনো নাগরিকেরা আবেদন করতে পারবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া রয়েছে। তো এখানে ১ নম্বর পদের নাম পরিসংখ্যান অনুসন্ধানক, যেখানে ১২ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান ডিপার্টমেন্ট অথবা অর্থনীতি ডিপার্টমেন্ট থেকে যদি আপনি মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে থাকেন, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও ইঞ্জিন ড্রাইভার রয়েছে, ১২ গ্রেডের ২ টি পদ রয়েছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। ১ম শ্রেণীর সনদধারী মেরিন ইঞ্জিন ড্রাইভার যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও এমএল ড্রাইভার নিয়োগ দেওয়া হবে, যেখানে ১৩ গ্রেডে ২ টি পদ রয়েছে। মেরিন ইঞ্জিন ড্রাইভার যারা, তারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও উচ্চমান সহকারী পদ রয়েছে, যেখানে মোট ৪ টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক ডিগ্রি, অর্থাৎ আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন এবং আপনার যদি কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা থাকে এবং আপনি যদি কম্পিউটার চালাতে পারেন, তাহলে আপনি কিন্তু এই যে উচ্চমান সহকারী পদে আবেদন করতে পারবেন। এরপরে ৫ নম্বরে রয়েছে ক্যাশিয়ার, ১৪ গ্রেডে একটি পদ রয়েছে। তো এক্ষেত্রে আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি। আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন বাণিজ্য শাখা থেকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। যেকোনো শাখা থেকে আবেদন করতে পারবেন। তবে এখানে বলা হয়েছে বাণিজ্য শাখা থেকে আপনি যদি পাস করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে এখানে একটু প্রায়োরিটি দেওয়া হবে, অর্থাৎ অগ্রাধিকার দেওয়া হবে। যেহেতু ক্যাশিয়ার পদ হিসাবের কাজ, সেই ক্ষেত্রে বাণিজ্য শাখাকে মানে একটু অগ্রাধিকার দেওয়া হয়েছে। এরপরে ৬ নম্বরে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ আপনি যদি যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস করেন অথবা আপনি যদি ডিগ্রি পাস করেও থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে মোট ৮ টি পদ রয়েছে ১৬ গ্রেডের। এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক। দেখেন এই পদগুলোতে কিন্তু আপনারা আবেদন করতে পারেন, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। জাস্ট এসএসসি এইচএসসি, শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে মোট ৮ টি পদ রয়েছে। তো এরপরে যদি আমরা এখানে দেখি, স্পিড বোট ড্রাইভার রয়েছে ১৬ গ্রেডের ৩ টি পদ রয়েছে। তো এখানে আবেদনের জন্য ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আপনারা স্পিড বোট ড্রাইভারে আবেদন করতে পারবেন। যারা স্পিড বোট ড্রাইভিং চালাতে পারেন আবেদন করতে পারেন। ৯ নাম্বার যে পদ রয়েছে, এটাই কিন্তু সেই সিপাহী নামে পদ। এটা কিন্তু অনেকটাই কাস্টম হাউজের ডিফেন্সের মতো যে জবগুলো, কাস্টম হাউজের পরিচালনার জন্য যে লোকবল প্রয়োজন হয়, তো সেইটাতেই কিন্তু আবেদন এটা আপনার সিপাহী পদ। ১৭ গ্রেডে কিন্তু নিয়োগ দেওয়া হবে। এখানে ৫ টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা সিপাহী পদে আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু পুরুষদের ক্ষেত্রে শুধুমাত্র ৫ ফুট ৪ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে মাত্র ৫ ফুট ২ ইঞ্চি হলেই আবেদন করা যাবে। তো যারা এসএসসি পাস করে সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন এবং ডিফেন্সের মধ্যে চাকরির আবেদন খুঁজে থাকেন, সিপাহী পদে আবেদন করতে পারবেন। এছাড়াও সারেং নামে একটা পদ রয়েছে, একটি পদ রয়েছে। ৩য় শ্রেণীর মাস্টার্স সনদ থাকলে আবেদন করতে পারবেন। সুকানি নামে একটি পদ রয়েছে। অভ্যন্তরীণ জাহাজে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। গিরিজার কাজের অভিজ্ঞতা থাকলে গিরিজারে আবেদন করতে পারেন। রেকর্ড স্লাইপার কাজের অভিজ্ঞতা থাকলে রেকর্ড স্লাইপারে আবেদন করতে পারেন। স্টুয়ার্ড রয়েছে, যেখানে ৮ম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। ভান্ডারী রয়েছে, যেখানে ৮ম শ্রেণী এবং কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। টোপাস রয়েছে, একটি পদ রয়েছে। টোপাসে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে অফিস সহায়ক, যেখানে মোট ৩টি পদ রয়েছে।
এখানে কিন্তু জাস্ট এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। অন্যান্য পদে কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। বাট এই যে সিপাহী পদ, অফিস সহায়ক পদ এগুলোতে কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। আপনার শিক্ষাগত যোগ্যতা শুধু থাকলেই আবেদন করা যাবে। এরপর রয়েছে বোটম্যান, যেখানে ২০তম গ্রেডে ৩টি পদ রয়েছে। শুধুমাত্র ৫ম শ্রেণী এবং কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও নিরাপত্তা প্রহরী ৫টি পদ রয়েছে। ৮ম শ্রেণীর পাস থাকলে আবেদন করতে পারবেন। লস্কর নামে একটি পদ রয়েছে ১২ গ্রেডের, যেখানে আবেদনের জন্য মেরিন ট্রেনিং সেন্টার থেকে স্বীকৃতি কোনো মেরিন ইঞ্জিনিয়ার কাজের আপনার যদি ২ বছর অভিজ্ঞতা থাকে লস্কর হিসাবে, সো সেক্ষেত্রে আপনি লস্করে আবেদন করতে পারবেন। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে ইচ্ছা সেটাতে আবেদন করতে পারবেন। আর আবেদন করতে বয়সটা কিন্তু ১৮ হতে ৩২ বছর পর্যন্ত সময় রয়েছে। আপনারা ৩২ বছর পর্যন্ত এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এরপরের বিষয়টা হচ্ছে কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেসটা আসলে কি? আবেদনের প্রসেসটা হচ্ছে এখানে লিঙ্ক দেওয়া রয়েছে। এই লিঙ্কে প্রবেশ করে আপনাদেরকে আবেদন করতে হবে। তো যারা নিজেরাই আবেদন করতে পারেন, যাদের নিজেদের ল্যাপটপ কম্পিউটার রয়েছে, আপনারা কিন্তু mca.stellate.com.bd লিখে সার্চ করলে আবেদনের ওয়েবসাইট পেয়ে যাবেন। ওখান থেকে আপনাকে সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, একটা ছবির স্বাক্ষর এগুলো পূরণ করে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। এর মধ্যে একটা বিষয় বলে নেই, আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। বাংলাদেশের সরকারি যেকোনো নিয়োগ সার্কুলার ঘরে বসে একদম নির্ভুলভাবে আবেদন করতে এই নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে। আমরা কিন্তু একদম সুন্দর করে নির্ভুলভাবে আপনার আবেদনগুলো করে দিতে পারবো ইনশাআল্লাহ। তো যেকোনো চাকরির আবেদনের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ঘরে বসেই আবেদন করে নিতে পারবেন। আচ্ছা, এরপর যদি আমরা দেখি এই সার্কুলারের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই আবেদনটা কিন্তু ৩০ তারিখ পর্যন্ত সময় রয়েছে। অর্থাৎ এটা হচ্ছে এপ্রিল মাস। এই এপ্রিল মাসের আর অল্প কিছুদিন রয়েছে। ২৩ তারিখের পরে কিন্তু আর আপনারা আবেদন করতে পারবেন না। তো এটা অবশ্যই মাথায় রাখবেন, যখন ভিডিওটা দেখবেন অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন। এরপরে যদি আমরা এখান থেকে একটু দেখি এই সার্কুলার আবেদনের জন্য এখানে পেমেন্ট ফি দেওয়া রয়েছে, সরকারি ফি যেটা ১ থেকে ২ নম্বরের মধ্যে আবেদন করলে ১৬৮ টাকা এবং ৩ থেকে ৮ নম্বর কর্মীকের মধ্যে আবেদন করলে ১১২ টাকা এবং ৯ থেকে ২০ নম্বর কর্মীকের মধ্যে আবেদন করলে ৫৬ টাকা সরকারি ফি পেমেন্ট করে আপনার আবেদনটা সম্পন্ন করতে হবে এবং এখানে পেমেন্ট করার প্রসেসটাও বলে দেওয়া হয়েছে। এই প্রসেসে আপনারা পেমেন্ট ফিটা সম্পূর্ণ করবেন, দেন আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। পরবর্তীতে এসএমএস দিলে আপনারা পরীক্ষার এডমিট কার্ড বের করে পরীক্ষা দিবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। এইরকম নিত্য নিয়োগ সার্কুলারগুলো জানতে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আর কোনো কিছু আপনার যদি জানার থাকে আপনি সেক্ষেত্রে কমেন্টে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দেব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।